আমি মানুষটা সবার প্রয়োজনে সীমাবদ্ধ, কারো প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। অভিনয় আমিও শিখে গেছি, তবে কাউকে ঠকানো নয়, নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে। কষ্টে আছি প্রমাণ করার চেয়ে সুখে আছি অভিনয় করা সহজ। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যে কথা বলে। ঠকে ঠকে এই পর্যন্ত এসে পৌঁছে গেছি যে নতুন কেউ ঠকাতে এলে হাসি পায়। যেখানে বেঁচে আছি এটাই তো অনেক, সেখানে ভালো থাকা তো বিলাসিতা। শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি লাগে। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। আমরা যার যত্ন বেশি নেই প্রায় তারাই আমাদেরকে ভুল বুঝে। যখন মায়া বাড়িয়ে কোনো লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে। লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। পৃথিবীতে সবকিছুই বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে এক মুহূর্ত সময় লাগে না। এটাই বাস্তব জীবন, এটাই আমাদের সাথে রীতিনীতি অহরহ চলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আশা করি আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। মন ভালো নেই, তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসছি আপনাদের সাথে আজকে বড় একটা ভিডিও নিয়ে। প্রথমে কিছু মনের কথা শেয়ার করলাম। আসলে মাঝে মাঝে অনেক দুঃখ মনে লাগে। আপনাদের সাথে যদি কিছু কিছু দুঃখ একটু শেয়ার করি, কেন জানি অনেক ভালো লাগে। তারপরে চলে আসছি, এই যে আমার কাকা মারা গেল হঠাৎ করে। উনি খুবই অসুস্থ হয়ে পড়লো, ওনাকে ঢাকা হসপিটালে নিয়ে গেছে। ওইখানে তিনি লাইফ সাপোর্ট থাকা কালীন ইন্তেকাল করিয়েছে। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। তারপরে উনি তো মরে গেছে, তার ফ্যামিলিতে তো শোকের ছায়া। কিন্তু খাওয়া দাওয়া তো আসলে বন্ধ হয় না। যে মরুক বাঁচুক যাই করুক, খাওয়া দাওয়া কিন্তু কখনোই থেমে থাকে না। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। হয়তো 2 দিন 4 দিন 5 দিন শোক পালন করে, কিন্তু কোনো কিছু থেমে থাকে না কারোর জন্য। তারপরে আমরা চলে আসছি এখানে অল্প কিছু ভাত আয়োজন করার জন্য। এই যে আমরা আজকে মুগ ডাল দিয়ে গরুর হাড় রান্না করলাম এবং গরুর গোশত দিয়ে আলু রান্না করলাম এবং সাথে ভাত। ওদের বাসা যে আত্মীয় স্বজন যারা যারা আসছিল তার আয়োজন করেছি আমরা তাদের জন্য। এই যে প্রায় আমাদের রান্না বান্না হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্নার কাজটা প্রায় সেরে ফেললাম। আমরা এই যে পাতিলে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আস্তে আস্তে সব পাতিল ওদের ঘরে দিয়ে আসলাম। আপনাদের সাথে কথা বলতেছি আর দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে অনেক দুঃখ লাগে, কাকা কেন জানি ভুলতে পারি না। অনেক মায়ার একটা মানুষ ছিল, আসলে অনেক আবেগময়ী ছিল উনি। উনার কথা দেশে জনে গনে আমাদের এলাকায় সম্মানজনিত উনি একটা লোক ছিল। মানে উনাকে কেন জানি আমরা কেউ ভুলতে পারি না। জানি না এই স্মৃতি কতদিন লাগবে আমরা কাটিয়ে উঠতে। যাক, দোয়া রইল ওনার জন্য, আল্লাহ তাআলা ওনাকে বিস্ত নসিব করুক, কবর আযাব মাফ করে দিক, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।